নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আমরা যখন বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করি তখন প্রথমেই ভাবি যে এই টাকাটা যদি আমরা একটা নির্দিষ্ট সময় রেখে দিই, ফর এক্সাম্পল 10 বছর 15 বছর, তাহলে কত টাকা পেতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমরা মিউচুয়াল ফান্ডে টাকা রাখি, যদি আমরা শেয়ারে টাকা রাখি, তাহলে কিন্তু আমরা ঠিক বলতে পারি না কত টাকা জমবে। কিন্তু আমরা জানি অ্যাভারেজ রিটার্ন ভালোই হবে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন বাদেই হয়তো সংসারে দেখা যাচ্ছে লিকুইডিটি নেই, ছেলে মেয়ের পড়াশুনো খরচা, একটা হয়তো গাড়ি কিনতে হবে, বাড়ি মেরামত করতে হবে। তখন আমরা যেখানে যত টাকা আমরা ইনভেস্টমেন্ট করেছি সেই টাকাটা কিন্তু তোলার চেষ্টা করি, সঙ্গে সঙ্গে টাকাটা পাবো এবং আমাদের যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা মেটাবো। সেই ক্ষেত্রে অসুখ বিসুখের ব্যাপার তো আছেই। ফলে দেখা যাচ্ছে যে আমাদের সেই টাকা জমে না। আজকে আমি আলোচনা করব যে কোথায় টাকা জমে। টাকা জমানোর ব্যাপারটা আপনারা সবাই জানেন যে কিভাবে টাকাটা জমবে যদি লক ইন পিরিয়ড থাকতো। যদি দেখা যেত যে টাকাটা আমরা যেখানে জমা রেখেছি মানে ইনভেস্টমেন্টের জন্য, সেখানে আমরা চাইলেও টাকা পাবো না। যদি মারাত্মক কোনো রোগ হয়ে থাকে বা কারো মৃত্যু হয়ে থাকে তখন সে টাকা তুলতে পারবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লক ইন পিরিয়ড থাকে। আজকে সেই আলোচনাটাই করব, কারণ এই লক ইন পিরিয়ড যেখানে রয়েছে সেখানে কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিং অনেক বেশি কাজ করে। ফলে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু আমরা বেশি টাকা জমাতে পারি এবং ভবিষ্যতে বড় একটা কর্পাস তৈরি হতে পারে। আজকে সেই বিষয়ে আলোচনা। যেই জায়গাগুলো আমরা প্রত্যেকেই জানি, প্রায় প্রত্যেকেই জানি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা বেশি লাভের আশায় বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে থাকি। ক্যালকুলেটেড রিস্ক আমরা নিই, কিন্তু দেখা যাচ্ছে যে পজিটিভলি পরবর্তীকালে আমরা সেই ইনভেস্টমেন্টটা ভেঙে দিতে বাধ্য হই। তাহলে দেখুন কোথায় আমরা লক ইন পিরিয়ডের মধ্যে থাকবো এবং পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মাধ্যমে অনেক বেশি আমরা আমাদের কর্পাসটাকে বাড়িয়ে দিতে পারবো এবং ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করার নিশ্চয়ই একটা সুবিধা থাকবে ভবিষ্যতে। প্রথম যে লক ইন পিরিয়ডের জায়গাটি বলবো তার নাম হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। এখানে এখন 7.1% হারে ইন্টারেস্ট পাওয়া যায়। মনে করুন আপনার টাকা জমে 10 লক্ষ টাকা হয়েছে, তাহলে এই 10 লক্ষ টাকার ওপরে আপনি 7.1% প্রথম বছর পেলেন। তারপর আবার 7.1%-এর ইন্টারেস্ট যোগ হলো, তারপরে যোগ হয়ে যেই টাকাটা হলো তারপর আবার আপনি 7.1% টোটাল টাকার উপরে ইন্টারেস্ট চার্জ হলো। এই ক্ষেত্রে লক ইন পিরিয়ড হচ্ছে 15 বছর। ফলে 15 বছর আপনাকে টাকা জমে যেতেই হবে। এই স্কিমটি কিন্তু খুব জনপ্রিয় ছিল, কারণ আগে রেট অফ ইন্টারেস্টটা অনেক বেশি ছিল। এখন অনেকে আবার ক্যালকুলেটেড রিস্কের জায়গায় চলে যাচ্ছে মিউচুয়াল ফান্ড। কিন্তু দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডে যখন ইচ্ছে টাকা তুলতে পারবেন, টাকা জমাবেন, হয়তো অ্যাভারেজ রিটার্ন বেশি হবে, কিন্তু পিপিএফে আপনার 15 বছরের জন্য কিন্তু টাকাটা আটকে রইল, টাকা জমিয়ে যেতে হবে। কিন্তু এখানে গ্যারান্টিড যে ইনকাম সেটা কিন্তু রয়েছে এবং ইন্টারেস্ট গ্যারান্টিড রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এখানে বড় অসুবিধা, অন্যান্য সমস্ত জায়গায় যেখানে দেখা যাচ্ছে ফিক্সড ইন্টারেস্টের ব্যাপার রয়েছে, কম ইন্টারেস্ট, সেখানে কিন্তু ইনফ্লেশনটাকে বিট করতে অসুবিধা হচ্ছে। ইনফ্লেশন বাড়ছে দেশে 6%, এখানে দেখা যাবে যে 7.1% পাওয়া যাচ্ছে। কিন্তু এই জায়গায় যেহেতু টাকা তোলা যাচ্ছে না, ফলে এক্ষেত্রে টাকা কিন্তু বাড়বেই। ফলে ভবিষ্যতে একটা বড় টাকা জমার কিন্তু একটা সুবিধা পাবো আমরা পিপিএফ থেকে। এরপরে যে 100% সিকিউরড যে জায়গাটি রয়েছে, যেখানে 5 বছরের লক ইন পিরিয়ড, সেটা হচ্ছে SCSS, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই স্কিমটি ভারত সরকারের, ব্যাকড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এই স্কিম আপনি পোস্ট অফিস এবং ব্যাংকে করতে পারেন। 5 বছরের লক ইন পিরিয়ড, এর অর্থ হচ্ছে যে প্রথম বছর টাকা তুলতেই পারবেন না, পরের বছর টাকা তুললে 2% এই ক্ষেত্রে পেনাল্টি রয়েছে, তার পরের বছর 1% পেনাল্টি আছে, এবং এটা সারা জীবনেই 5 বছর পর 3 বছর করে করে রিনিউ করা যায়। এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8.2%। যেহেতু এখানে এই লক ইন পিরিয়ডের ব্যাপারটা রয়েছে 5 বছরের, অতএব এখানে কিন্তু টাকা জমবে। কিন্তু এখানে বড় অসুবিধা হচ্ছে যে প্রিন্সিপাল টাকার উপরে
8.2% যে ইন্টারেস্ট সেটা ট্যাক্স কেটে টিডিএস কেটে সেটা কোয়ার্টারলি জমা হয়। পিপিএফে যেমন এটা জমা হতেই থাকে, এই ক্ষেত্রে কিন্তু এসসিএসে কিন্তু যে ইন্টারেস্টটা রয়েছে যে 8.2% সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়। ফলে এখানে শুধু প্রিন্সিপালটা জমবে, আর যেহেতু 8.2% রয়েছে আপনি হাতে টাকাটা পেয়ে গেলেন ইন্টারেস্টটা, কিন্তু প্রিন্সিপাল ভ্যালু দেখা যাবে যে তার যে রিয়েল ভ্যালু সেটা কিন্তু কমতে শুরু করেছে, কারণ মূল টাকাটা কিন্তু বাড়বে না, যেটা মিউচুয়াল ফান্ডে দেখা যায়। কিন্তু যেহেতু এখানে একটি লক ইন পিরিয়ড রয়েছে, অতএব টাকা তুলে নেওয়ার ব্যাপারটা কিন্তু অনেক ভাবনার বিষয়। খুব বেশি যদি চাপ না পড়ে সংসারে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে, তাহলে কিন্তু টাকা তোলার ব্যাপারটা কমই থাকবে। এরপরের লক ইন পিরিয়ডের জায়গাটি মিউচুয়াল ফান্ডের ইএলএসএস স্কিমে রয়েছে, ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম। এখানে লক ইন পিরিয়ড হচ্ছে 3 বছরের, এবং জেনারেলি যে লার্জ ক্যাপ ফান্ডগুলোতে বিনিয়োগ করা হয়। যাই হোক, সেটা ফান্ড ম্যানেজারদের ব্যাপার, কিন্তু অ্যাভারেজ রিটার্ন যেহেতু মিউচুয়াল ফান্ডে অনেকটাই বেশি, অতএব ইএলএসএস রাখলে কিন্তু অনেকটাই বেশি ইন্টারেস্ট বা রিটার্ন পাওয়া যায়। আমি আগে যে দুটো উদাহরণ দিয়েছি তাতে পিপিএফে বলেছি যে 7.1% ইন্টারেস্ট, আর একটি জায়গা আমি বলেছি সেটা হচ্ছে এসসিএসএস, সেখানে 8.2% ইন্টারেস্ট। কিন্তু এই যদি ইএলএসএস মিউচুয়াল ফান্ড স্কিমে টাকা রাখা যায়, তাহলে কিন্তু অনেকটাই এখানে টাকা বাড়ার স্কোপ থাকে। আগে এক্ষেত্রে ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যেত, কিন্তু এখন নিউ রিজেমে কিন্তু ইনকাম ট্যাক্সে ছাড় নেই, ওল্ড রিজেমে কিন্তু ইনকাম ট্যাক্সে কিন্তু এক্ষেত্রে রিবেট রয়েছে। অতএব আপনারা ইএলএসএস মিউচুয়াল ফান্ড স্কিমটিও কিন্তু ভেবে দেখতে পারেন, কারণ এখানে কিন্তু যে রেট অফ ইন্টারেস্ট না বলে আমি রেট অফ রিটার্ন বলবো, অ্যাভারেজ রিটার্ন কিন্তু অনেকটাই বেশি। এরপরের যে লক ইন পিরিয়ডের স্কিমটি বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের চিলড্রেন প্ল্যান স্কিম। এই চিলড্রেন প্ল্যান স্কিমে প্যারেন্টসরা তাদের বাচ্চাদের জন্য টাকা রাখতে পারবেন 5 বছরের লক ইন পিরিয়ড। ফলে বুঝতেই পারছেন যে 5 বছর টাকা না তুলতে পারার জন্য এই ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা বিভিন্ন সুবিধা পাবেন টাকাটাকে বিভিন্ন অপরচুনিটিতে কাজে লাগানোর জন্য, এবং দেখা যাচ্ছে যে রিটার্ন অনেকটাই কিন্তু বেশি হয়। আমি দেখেছি যে গত 4-5 মাস আগে যারা টাকা রেখেছেন চিলড্রেন ফান্ডে, বেশ কিছু মিউচুয়াল ফান্ডের স্কিমে দেখা গেছে যে 15% থেকে 20%-এর উপর কিছু কিন্তু রিটার্ন বেড়েছে। এটাই কিন্তু এখানে হয়ে থাকে। এবং আগে আমরা দেখেছি করোনা পরবর্তীকালে এক্ষেত্রে 2.5 বছরে এক্ষেত্রে কিন্তু ডাবল রিটার্ন দিয়েছে। পরবর্তীকালে রিটার্ন তেমন নাও দিতে পারে, কিন্তু একটা সুবিধা কিন্তু থাকবে, কারণ লক ইন পিরিয়ড রয়েছে। ব্যাংকের ফিক্সড ডিপোজিটও টাকা রাখা যায়, যদিও এখানে লক ইন পিরিয়ডের ব্যাপার নেই, কিন্তু মেয়াদ পূর্তির আগে টাকা তুললে কিন্তু পেনাল্টি দিতে হয়। অতএব এই ক্ষেত্রে কিন্তু আমরা যে টাকাটা জমিয়েছি সেই টাকাটা কিন্তু আমরা আশা করছি যে টাকাটা পাবো, কারণ যেদিন আমি জমিয়েছি টাকাটা জমা করেছি সেদিনই আমি জানতে পেরে গিয়েছিলাম যে কত টাকা পাওয়া যাবে 5 বছর বাদে বা 10 বছর বাদে, কিন্তু আগে তুললে কিন্তু সেই টাকাটা আমরা পাবো না। যাই হোক, এক্ষেত্রে লো লিকুইডিটির একটা ব্যাপার তো থেকেই যায়। আর একটি বিষয় রয়েছে যে এই ক্ষেত্রে একটা টিডিএস থাকে, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স থাকে, এটাও কিন্তু বড় অসুবিধা রয়েছে। কিন্তু যেহেতু কম্পাউন্ডিংয়ের এফেক্ট থাকে, অতএব এই ক্ষেত্রে এই ব্লক জায়গাগুলোতে মানে আমি ফিক্সড ডিপোজিটটাকে ধরে নিচ্ছি, পিপিএফটাকে ধরে নিচ্ছি এবং এসসিএসএসটাকে ধরে নিচ্ছি, এখানে কিন্তু সুযোগ থাকে টাকা বাড়ানোর। আর যে দুটো স্কিম আমি বললাম যেটা মিউচুয়াল ফান্ডের স্কিম, সেটা হচ্ছে ইএলএসএস ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম, আরেকটি হচ্ছে চিলড্রেন প্ল্যান স্কিম। এই দুটোর ক্ষেত্রে কিন্তু টাকা কিন্তু বেড়ে যায়, কারণ লক ইন পিরিয়ড থাকছে। এবং আমার আজকে যে বলার বিষয়টা ছিল যে লক ইন পিরিয়ড থাকলেই কিন্তু টাকা বাড়বে, কারণ টাকা আমি মাঝখান থেকে তুলতে পারবো না। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখবো আমরা আগের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে ভিত্তি করে যে মিউচুয়াল ফান্ডে কিন্তু অনেকটাই টাকা কিন্তু বৃদ্ধি পাচ্ছে যে দুটো স্কিম বললাম। তবে চিলড্রেন প্ল্যান স্কিম তো সবার জন্য নয়, কিন্তু ইএলএসএসটা কিন্তু সবাই করতে পারেন। আর এদিকে পিপিএফ খুবই জনপ্রিয় ছিল এক সময়, এখানেও টাকা রেখে যেতে পারে। এসসিএসএ যাদের 60 বছর বয়স হয়ে গেছে তারা এসসিএসএ টাকা রাখতে পারেন, এখানেও লক ইন পিরিয়ড রয়েছে 5 বছর। এইগুলো নিয়ে আলোচনা করলাম, এবং এক্ষেত্রে অবশ্যই পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করে, এবং টাকা যেহেতু মাঝখান থেকে তোলা যায় না, সেহেতু এক্ষেত্রে কিন্তু অনেকটা লাভেরই কিন্তু সুযোগ থাকবে। যাই হোক, লক ইন পিরিয়ড মানেই হচ্ছে প্রেডিক্টেবল রিস্ক ফ্রি রিটার্ন, এবং এক্ষেত্রে কোনো প্যানিক যে সেলিং সেটা কিন্তু মনে কোনো চাপ পড়ে না, যে বাজারে উত্থান পতন কোনোটাই চাপ পড়ে না, কারণ আমাকে 5 বছর 10 বছর ওয়েট করতে হবে, তারপর আমি টাকা পাবো।
এবং যেহেতু পাওয়ার অফ কম্পাউন্ডিং রয়েছে, তার ফলে দেখা যাবে ফোর্সিবলিও টাকাটা জমে যাচ্ছে, ফলে ভবিষ্যতে প্রচুর যে মানে কর্পাস সেটা কিন্তু অবশ্যই তৈরি হবে এর থেকে। এবার যদি নিজের ধৈর্যচ্যুতি না ঘটে, তাহলে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ড বা অন্য অন্য যে জায়গাগুলো রয়েছে ক্যালকুলেটেড রিস্কের জায়গা, সেখানে বেশি টাকা জমাতে পারি। কিন্তু যেহেতু আমরা একটা ইমোশনাল ওয়েতে কাজ করি জীবনে, অতএব যখনই যেখানে আমাদের টাকার সন্ধান থাকে যে আমরা এখনই টাকাটা পেয়ে যাব দরকারে, তখন কিন্তু সেই টাকাটা ভেঙে দিই। কিন্তু লক ইন পিরিয়ডের ক্ষেত্রে সেই সুবিধা থাকবে না, ফলে অনেক টাকা জমার একটা সুযোগ থাকবে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এই রাউ স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যারা দেখছেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। দু একদিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ইনোভেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।